অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ভাগী শ্রদ্ধা সুমনস সর্বার্থানামুপক্রমে অং নত্তা কৃতকৃত্যা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কর রূপিণঃ। যমাশ্রিত হি বক্রঃ চন্দ্র সর্বত্র বন্দেতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে। নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যৈস্তবয়ে। বেদৈ সাম্রপদ কর্মপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তত গতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। মূকং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। দেখাই ভালো দেখা যাচ্ছে। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে সততই বাজিব। বাসুকি নিমন্ত্রণে অর্জুনের পাতালে প্রবেশ। আর জিজ্ঞাসা নাই অর্জুনের দেব নারায়ণ। কহ কারে কারে তুমি কইলা নিমন্ত্রণ। শুনিয়া অর্জুন নিবেদিলেন যতেক। পুস্তক বাহুল্য হয়
লিখিলে ততে তো কৃষ্ণ ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করে যে কোন কোন জায়গায় তুমি নিমন্ত্রণ করলে, তখন অর্জুন তাকে উত্তর দেয় যে দেখো আমি যত জায়গাটা যে আমি নিমন্ত্রণ করলি সেটা পুঁথিয়ে লেখা গেলে বিস্তার হয়ে যাবে, তারপরে সেই সংক্ষেপে আর কি না তাকর প্রমাণ কে দিলে। আর করিলেন কুবেরাদি সবে নিমন্ত্রণ, প্রত্যেক বৃত্তান্ত সব কহেন তখন। গোবিন্দ বলেন যাহ পাতাল ভবন, শেষ নাগরাজে গিয়া কর নিমন্ত্রণ। তখন অর্জুন যে কুবের আদি সকলটাকে যখন ওকে কে শোনালে, তখন ভগবানকে শোনো হয় যে পাতালে যায় শেষনাগ যে আছে তাকে তুমি যাইকে নিমন্ত্রণটা জানাও। আর স্বর্গে ইন্দ্র দেবরাজ পাতালে বাসুকি, তোমাবে নাই অন্য যায় এমন না দেখি। বাসুকি আইলে যজ্ঞ হইবে সম্পূর্ণ, বিলম্ব না কর সখা যাহ তুমি তূর্ণ। অর্জুনকে কৃষ্ণকে শোনো, এক স্বর্গে ইন্দ্র আর পাতালে বাসুকি নাগ আছে, তো বাসুকি নাগকে যদি এটা আসে তো আমাদের যজ্ঞটা পূর্ণ হবে। তুমি হে অর্জুন তুমি যাও ওকে নিমন্ত্রণ করো, বিলম্ব না করো। আর গোবিন্দের বচনেতে বিলম্ব না করি, পাতালে গেলেন পার্থ দিব্য রথে চড়ি। আর উপস্থিত হইলেন নাগের আলয়, চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয়। তো কৃষ্ণ কথাটা অর্জুন বিলম্ব না করলে সোজালাক পাতালে, তো ওয়া নাগরাগ পুরী চলে গেলা। তো যতে চারদিকে হাত আর ও যে শেষ নাই মাঝে মাঝে মা অর্জুন পৌঁছে গেলা। আর 10 শত ফনা ধরে মস্তক উপর, আর 300 ফনাতে শোভিত চরাচর, কূর্ম পৃষ্ঠে উপবিষ্ট বেষ্টিত রতন, উপনীত হন তথা পাণ্ডুর নন্দন। তো অর্জুন চলে গেলা, তো কাকর 10 ফেনা তো কাকর 100 ফেনা এরকম ভাবে নাগকে দেখি পাবে। আর হাজার মুখে করো যে শেষ নাগ আয়, আর কুর্মক পিঠে আর কিনা হয় ও শেষ নাগ আয়, এটা অর্জুন দেখি পাবে। সেই জায়গাটা অর্জুন পৌঁছে গেল। আর নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয়, কড় জড় করিয়া কহেন সবিনয়, শেষ জিজ্ঞাসেন তব কেন আগমন, প্রত্যক্ষে কহেন পার্থ সর্ববিবরণ। তো
বাসুকি নাগকে যাইকে অর্জুন যখন প্রণাম করলে তখন বাসুকি নাগ জিজ্ঞাসা করলে যে তুমি কোনজন কি জন্য তাহলে তখন অর্জুন সব সেই প্রত্যেকের কথাটা শোনা শুরু করলে। আর রাজসূয় নিমিত্ত তোমার নিমন্ত্রণ সুরাসুর সহদেব যাবে সর্বজন ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দিকপতি সেই যজ্ঞে অধিষ্ঠান হইবেন সম্প্রতি। তো অর্জুনকে দিলে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল যত আছে তিন পুরে সকল জীব সেই অথা উপস্থিত থাকবে গ্রাস্য যজ্ঞ। তো হে শেষনাগ তুমিও ওই জায়গাটা উপস্থিত হবে আর কি। আর সেই হেতু আইলাম তোমার ভবন রাজসূয় মহাযজ্ঞে করিবা গমন হাসিয়া কহেন শেষ শুন ধনঞ্জয় তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয়। তো অসমের যজ্ঞ যুধিষ্ঠিরকে ধর্মপুত্র সেই যজ্ঞে তিনপুর যখন নিমন্ত্রণ তো এই শেষনাগ তৈও উপস্থিত হবে। তো সেইটা শুনিলে লিখে আর শেষনাগ কে কিনা হে পার্থ অর্জুন কে তোমাদের সবসময় সহায় নিজে ভগবান আছে হে হর্তা কর্তা সেই প্রভু বিধি বিধাতার সর্বযজ্ঞ ফল পায় দর্শনে যার যথা কৃষ্ণ বিদ্যমান তথা সর্বজন ব্রহ্মা শিব আদি যত দিক পালগণ। তো কে যথাই ওই যে কৃষ্ণ ঠাকুর তোদের সহায়তা তো ওই হয় লয় পড়লয় সকলটা করে। তো কে যত এই যে সৃষ্টি করেছে দিকপাল তিন ফুটা সর্বমত্ত পাতাল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও আর মাহিত্য এখনো তক্ষ পায়নি। আর কারণ আমা সভা কারে নিমন্ত্রণ সেই কৃষ্ণে ভালো মতে কর হয় অর্চন অনন্ত ব্রহ্মাণ্ডে আছে কত শত প্রাণী কত ব্রহ্মা শিব ইন্দ্র কত শেষ ফণি। তো বাসুদেব কেক শোনো কেক এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আরো যে যত জীব আছে তারা কেক সকলের কর্তা বটে। কৃষ্ণকে তোরা যদি ভালোভাবে পূজা সেবা করিস ওইটাই তোরা ফল, বাকিগুলাকে বেকার নিমন্ত্রণ করলে। আর সকলে হইবে তুষ্ট তারে তুমি কইলে শাখা পত্র তুষ্ট যেন মূল জল দিলে অর্জুন বলেন দেব কর অবদান যতে কইলা তুমি বেদের প্রমাণ। তো বাসুকি না কেক শোনো কেক ওয়াকে তুষ্ট করলে জগৎ তুষ্ট হয়। যেমন একটা গাছে যদি জল দেওয়া হয় তো ডালগুলাও পায়, সেই রকম ভগবান তুষ্ট হলে সবাই তুষ্ট। আর বলছে ওই যে কৃষ্ণ ঠাকুর আছে তো এটা তখন শুনিলে লিখে অর্জুন কেলে এটা বেদ প্রমাণ এটা ঠিকই বলবে। আর নিজ বসা নহি সবে
তার মায়া বন্ধ জানিয়া শুনিয়া পুনঃ হয় মায়া দ্বন্দ্ব। আর পুনঃ নাগরাজ বলে অর্জুনে চাহিয়া আসিলে আমারে নিতে কিছু না জানিয়া। তো সব তো কে ভগবান তুষ্ট হলে সকল জীব তুষ্ট হয়। তো সেইটা জানলে কে আর না জানলে কে আমাকে নিমন্ত্রণ করতে আলে অর্জুন কেনে উহাকে তুষ্ট করলে সকল তুষ্ট হয়। আর মস্তক পরে আমি ধরি যে সংসার আমি গেলে যজ্ঞে কে ধরিবে খিতি ভার। আরে অর্জুন বলেন কৃষ্ণ কহেন আমারে যজ্ঞ পূর্ণ হইবে তুমি গেলে তথাকারে। তোকে বাসুকি না কে শোন, আমি তো পৃথিবীটাকে ধারণ করে রাখেছি মস্তকে। তো আমি গেলে তো উহার যজ্ঞ কি রকমের পূর্ণ হবে, লয় তো হয়ে যাবে কে। তো কে ঘে অর্জুন কে তুমি অর্জুনে তখন কে গাছ দেখো শেষনাগ তুমি গেলে আমাদের যজ্ঞটা পূর্ণ হবে। আর খিতি ভার হেতু যদি করা বিচার তুমি যা হয় আমি লইব পৃথিবীর ভার। হেতু শুনি বিস্ময় মানিয়া বিষধর হাসিয়া অর্জুন প্রতি করিল উত্তর। তো অর্জুন কে গাছ দেখো শেষনাগ তুমি যাও আমি ক্ষিতিকে ধারণ করে কে আর থাকব। তখন শেষনাগ হাসিলে কে আর অর্জুনকে উপর কিনা উত্তর কেড়ে। আর পৃথিবী ধরবে না করিলে শিকার পৃথিবী ছাড়িয়া বাক্য পালে আপনার। হেতু শুনি ধনঞ্জয় লইয়া গান্ডীব জড়ার কর জড়ে প্রণমিয়া শিব দাতা শিব। তখন বাসুকি কে ঘে অর্জুন তুমি যে পৃথিবীকে ধারণ করব বললে তুমি তো ওটা তো পারবে না। তো শিব দত্ত একটা কে অস্ত্র আছে আমার কাছে, এইটা নিয়ে যাও তুমি 3 ফুট জয়ী হয়ে কে আর পূর্ণ হবে যজ্ঞ যাও। আর ভক্তি ভাবে কৃষ্ণ নাম করিয়া শরণ শিরে দ্রোণাচার্য পদ করিয়া বন্দন। আরে অদ্ভুত স্তম্ভন অস্ত্র তুন হইতে নিয়া জুড়ে গান্ডীবে খিতি অস্ত্র বসাইয়া। ভক্তি ভাবে কৃষ্ণকে ভক্তি ভাবে উহা চরণে শরণ লিবে আর ধন গুরু চরণে শরণ লিবে। এটা কে লিখে তখন ওরা আশীর্বাদে অস্ত্র দিল, ঠিক তখন সেই অস্ত্রটি অর্জুনে ক্ষিতি ভার আর কিনা লেতে সেই অস্ত্র। আর ধরেন ধরণী শেষ স্বতন্ত্র হইল দেখিয়া সকল নাগ অদ্ভুত মানিল। তবে শেষ যত নাগ লইয়া সংহতি রাজসূয় যজ্ঞ স্থানে গেল শীঘ্র গতি। তো
অর্জুনে যখন বানটে ওই খেতে ভাতটা লেই লেলাক তখন বাসুকি নাগ কিনা গেলাক যতেক নাগ রাখে লিকে আর যজ্ঞ আর কিনা সজা লাগ তো অর্জুনে বানেক দ্বারা দেখে পৃথিবীকেও ধারণ করে লাগে রে বাবা আর বাসুকিয়া আসিল আর তক্ষক গৌরবে নহুষ কর্কট দিত রাষ্ট্র জর গব আরে আরে কপন কালিয়া ত্রিকট পূর্ণ ধনঞ্জয় অজ্জক উগ্রজ দুষ্ট রুষ্ট মহাশয় সাম্প্রাক নামে আর নীল শঙ্খ মুখ শঙ্খ পিণ্ড বক্রদণ্ড আর কলি চূড় পিঙ্গ চক্ষ কাল মহাবন্ত আর পুত্র পত্র সংহতি চলিল লক্ষ লক্ষ দেখিয়া সকল লোক মানিল সক্য তো শেষ নাগের সঙ্গে লক্ষ লক্ষ সাপ যে হাত এক এক লোকে বহুত ওকর পরিবার এরকম ভাবে তো সেটা দেখিলে কি মানুষের অসম্ভব চিন্তা করে আর পাঁচ সাত শিরকার ষষ্ঠ সপ্ত শত সহস্র মস্তকার আকার পর্বত নিজ পরিবারে মিলি চলে ফণি রাজ হেথায় সুরেন্দ্র লয়ে দেবের সমাজ তো 7 মুখে 8 মুখে 10 মুখে সাপে কর নানা রকম ফেনা হেন ওরা কর সেই সাপকে যতে ককর পরিবারকে লেলেকে আর বাসুকি নাগার কিনা যাই সাপ সেটা কান যেখানে যজ্ঞ দেবগণ স্বভাব সেই জায়গাটা আর নিজ পরিবারে মিলি চলে ফণি রাজ হেথায় সুরেন্দ্রালয়ে দেবের সমাজ ঐরাবত আরোহণে বজ্র সবে করে মাতলি ধরয়ে ছত্র মস্তক উপরে এইদিকে তো বাসুকি নায়ক যাই সাহায্য ইন্দ্রই কিনা গেল্লা ও যে ছত্র দণ্ড যেটা ও যজ্ঞের ওখানে সেইটা জ্বালে লিখে বাসুকি নাগ দেখি পড়ে আর অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার দ্বাদশ আদিত্য রুদ্র একাদশ আর 49 বায়ু 27 হুতাসন যজ্ঞ মন্ত্র দক্ষিণা পুরোধা দণ্ড খন তো वहाँ জ্বালে লিখে বাসুকি যতেক দেবতারাকে ইন্দ্র বরুণ কুবের মহাবিষ্ণু যতেক আরো যে হাত গ্রহ ফ্রহ সেইগুলাকে সব মহাবেষ্টিত দেখি পাওয়া যায় আর জগতিথি কারণ নক্ষত্র রাশি গণ চারি মেঘ বিদ্যুৎ সহিতে সৈন্যগণ গন্ধর্ব কিন্নর জাত অপ্সরি অপ্সর দেব ঋষি ব্রহ্ম ঋষি চলে বিস্তার তো ওখানে জ্বালে লিখে 4 মেঘ 36 মেঘিনী আরো যত গ্রহগণ তারা সব হাত হ্যাঁ আর এরকম ভাবে আর কিনা সব যজ্ঞ কুয়া যাহাতে ডাবকে ডাব সেইগুলা আর কিনা বাসুকি নাগ দেখেছে
আর বশিষ্ঠ পুলস্ত ভৃগু পুল অঙ্গিরা পরাশর কুড় দক্ষ লমস সুধীরা অসিত দেবল কণ্ড সুখ সনাতন মার্কণ্ড মান্দম্ব ধুব্র জয়ন্ত কপন। সেগুলা যতেক মুনি ঋষি রাখনা মগস্ত পুলস্ত অঙ্গিরার যতেক এগুলা মুনি একশো এক সিদ্ধপীঠ মুনি করতারা সেই তারাকেও বাসুকি নাগ দেখিব। আর ইত্যাদি যতে করিসি ইন্দ্রপুরে থাকে ইন্দ্র সহযোগ্য স্থানে চলে লাখে লাখে চড়িয়া পুষ্পক বনে ধনের ঈশ্বর সঙ্গেতে চলিল যক্ষ গন্ধর্ব কিন্নর। তারপরে গেলে কুবের যাই সাথ যক্ষ রক্ষ কিন্নর তারা আর কিনা সব অক সাথে জাতিক সেটা ফুলেক বাগানে ওগুলাকে দেখি পাবেন। আর চিত্ররথ তম্বরু অঙ্গিরা গুণনিধি আর বিশ্বাবসু মহেন্দ্র মাতঙ্গ সুরয়াদি আর ফল কর্ণ ফলদক চিত্র কলত্রক লিখনে না যাই যত চলিল বুঝক। তোগুলা যতেক মুনি ঋষি নাম একে তো কতেক যে জাহাজ সেগুলা হচ্ছে মুনি ঋষি সিদ্ধপীঠ সেগুলা কহলে না যায় মানে ওগুলা প্রমাণ দেওয়া পারে। আর ঘৃতা চিউর বসি চিত্রা রম্ভা চিত্র সেনী চারু নেত্রা মিশ্র কেশী বুধ মোহিনী আর চিত্ররেখা অলম্বুষা সুরভি সমাচি আর পৈকান কন্দর্পয়র সম্বা শুদ্রা রুচি সুচি। সজ্ঞে গপ ছোড়া আগতে যতেক সজ্ঞে নাচ নাচ গান কেরত সেইগুলা ওগুলাও যা হ্যাঁ তো সেইগুলাও দেখি পাবে ইন্দ্র গালয়ে হাত ওগুলা সব। আর লক্ষ লক্ষ বিদ্যাধরী আর নিত্য গীত না দে আর কুবেরের সহসবে চলিল আহ্লাদে যজ্ঞ দেখিবারে চলে যত মহিধব হিমাদ্রি কৈলাস শ্বেত নীলগিরি তো সেই যজ্ঞ দেখে জন্য কুবের কৈলাস শিব ঠাকুর অপর যত গাথে খেচর বেচর সেগুলা সকল আর কিনা যজ্ঞ দেখে জন্য যা। আর কালগিরি হেমকূট মন্দর মৈনাক চিত্রগিরি রামগিরি গোবর্ধন শাক চিত্রকূট বৃন্দাবন্ধ মাদন সুবল ঋষ সিংহ শত সিংহ মহেন্দ্র ধবল। এগুলা যত পর্বতের নামে গে সেই পাহাড় গিলাও আর কিনা যে শিব ঠাকুর একসাথে আর কিনা সবাই যাত মূর্তিমান এই। আর রইব তক যত গিরি 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 মুনি শিলা কামগিরি খণ্ডগিরি গিরিরাজ নীল আর লক্ষ লক্ষ গিরিবর দেব রূপ ধরি
যক্ষ রাজ সহ গেল যজ্ঞ অনুসারী। তো যতেক পর্বত গিলা নিজে মূর্তি ধরি ধরি আর যজ্ঞরাজ অজে কুবেরের সঙ্গে আর কিনা সবাই যজ্ঞ দেখে জন্যে যাহা। আর বরুণ চলিল নিজ অমাত্য সহিত মূর্তিমন্ত সপ্ত সিন্ধু যতেক সরিত। আর গঙ্গা সরস্বতী সন দিনকর সুতা চিত্র পল্লা প্রেতা বৈতরণী পুণ্য জুতা। তো নিজে বরুণ দেব পানিকেশ্বর তো যে সাত সাগর এক তারা মূর্তিমান হেলিলিকে আর নদ নদী যতেক এক তারাও মূর্তিমান হেলিলিকে বরুণ দেবের সঙ্গে আর চন্দ্রভাগা গোদাবরী সরজু লোহিতা দেবনদী মহানদী মন্দাসী সবিতা ভৈরবী ভার্গব নদী ভদ্রা বসুমতী মেঘবতী গোমতী আর সরবতী। এগুলা যত বড় বড় নদী গুলার নাম। আর নর্মদায় জয় ব্লাঙ্খি বাম্ভি বাম্ভি আর নর্মদায় জয় বাম্ভি ব্রহ্মপুত্র কংস তমল কমলা শিবা লোকামুখ বংশ। আর গণ্ডকী নর্মদা ফলগু সিন্ধু ফটুতরা স্বর্ণরেখা পদ্মা নদী শত নেত্রা জয়া। নদীকের নাম সব। আর ঝুমঝুমি কালিন্দী দামোদর গিরিপুরী সিন্ধু কাবেরী ভদ্রা নদী গোদাবরী ইত্যাদি অনেক নদী নদ সরোবর বাপি হ্রদ তড়া গাদি ধরি কলেবর। তো অতনা নদ নদী যাই সবাই মূর্তি বানাইলে লেকে বরুণ দেবের সঙ্গে যজ্ঞ দেখে জন্য যাহা। আর যজ্ঞ স্থানে গেল সবে বরুণ সংহতি মহিষ বাহনে চড়ি জান প্রেতপতি পিতৃগণ দূতগণ দণ্ড মৃত্যু পাশ আইল অমরবিন্দ জুড়িয়া আকাশ। তারপরে মহিষক পিঠে চড়িলিকে যমরাজ সজালাক মৃত্যুপতি যতেক বানলে লিলিকে আর আকাশ দিগেলে যতেক দেবতার আওলা আকাশকে একবারে টাকলে আনলে। আর অদ্ভুত পর যুগে হইল যজ্ঞ রাজ না হইল কভু অবনির মাঝ মনু আদি করি রাজা না যায় লিখন যজাতি নহুষ রঘু মান্ধাতা ভুবন। তো পৃথিবী যে যজ্ঞটা যুধিষ্ঠির কেরলা কে আওয়াজে আগু যতেক বরুণ মান্ধাতার যজাতি নহুষ রঘু মান্ধাতা রঘু তো তারাও এই যজ্ঞটা কেড়ে পারলে নাই। আর দিলীপ ভগী রত দশরথ কৃতবীর্য কার্তবীর্য সুরত ভরত ইত্যাদি অনেক হইল চন্দ্র সূর্য কুলে রাজসূয় সমেত করিল বহুলে। তো এ যে যতেক মনে করি যে সূর্য বংশে চন্দ্র বংশে আহাত তো এরকম রাজ্য যজ্ঞ কোন রাজাই পূর্ণ করে পারলে নাই।
আর উদ্দেশ্যেতে যেই দেবে করে আরাধনা কর লইয়া আইলেন সেই দেবগণ মহেশ পার্বতী দহে করেন গমন অলক্ষিতে রূপ দেখি আর অলক্ষিতে রূপ নাহি দেখে কোন জন। তারপরে অলক্ষিতে শিব পার্বতী চলে যায়, তো দুর্গা রূপটা কেউ নিরীক্ষণ কে দৃষ্টি কেড়ে নি পারো। দক্ষিণে তীর সুলস হে জটাবার শিরে চরণ চরণ পরশে দাঁড়ি সিংহা বাম করে এই রূপে সদা শিব সবাকারে রাখে যত দূর যজ্ঞস্থল সব ঠাই থাকে। তো শিব ঠাকুর জয়সা হাতে এক ত্রিশূল, বামা হাতে ডম্বুরা এক আর মাথায় জোটা এক, তো যেখানে সৌভাগ মাছ সেখানে আর কিনা শিব ঠাকুর ডুলু ডুলু ভাবে করে। আর যত যত জন আসে যজ্ঞের সদনে ছায়া রূপে অন্নদাত বেন সর্বজনে যার যেই বাঞ্ছা পারে আপনি জগায় যে দ্রব্য যে ইচ্ছে তাহা সেই পায়। তো যে যেটা ইচ্ছা করতে সেটা খাইলে পাবে, সেটা অকস্মাত মানে আপনা আপনি পাশ পৌঁছে যায়, এরকম ভাবে খাওয়ান দাওয়ানটাকে পূর্ণ করে ভগবান। আর অসারণ করে খর কর কপাল উনকটি দানা লইয়া আসে ক্ষেত্রপাল আর শতকটি দৈত্য লয়ে আসে দৈত্যময় ছয় সহদর আসে বিনতা তনয়। সবাই আবার যত দৈত্য রাক্ষসরা বিনতা নন্দন পাখিরা এরকম ভাবে সবাই আগমন করে। আর দেবদত্ত নাগ যক্ষ আসে সর্বজনে প্রজাপতি আসিলেন কংস আরোহণে আর অন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখ প্রজাপতি গণ সহ যজ্ঞের কৌতুক আর মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।